জীবনের প্রথম বউকে নিজের হাতে রান্না করে খাওয়ালাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি। সকালে বাজারে চলে গেছিলাম সুমাইয়াকে ঘুমের মধ্যে রেখে, আর এখন বাসায় আসলাম। এখন বাজে প্রায় 12টা। এসেই দেখি যে সে মাত্র ঘুম থেকে উঠছে। জিজ্ঞেস করলাম যে অনেক ক্ষুধা লাগছে, সকালের নাস্তা দাও। সে বলতেছে যে আজকে নাকি সে নাস্তা বানায় নাই। শুধু আজকে না, কিছুদিন ধরেই সুমাইয়ার রুটিন উল্টাপাল্টা হয়ে গেছে। সে সকালে লেট করে ওঠার কারণে সকালবেলা আমার জন্য নাস্তা বানাতে পারে না। এটা আমি আগে থেকেই জানতাম যে বাসায় আসলে আমার আজকে না খেয়ে থাকতে হবে, তাই বুদ্ধি করে বাজার থেকে আসার সময় নাস্তা নিয়ে আসি। আর সেও আমাকে বলতেছে যে আমি আগে থেকেই জানতাম যে তুমি বাহির থেকে নাস্তা নিয়ে আসবা, তাই আমি আর আজকে নাস্তা বানাই নাই। বুঝতেই পারতেছেন সে আমার কোন জায়গায় কোন লেভেলের মাইটটা দিছে। বাড়ির মেয়েদের অথবা বউয়ের সাথে তর্কে কখনো জিতা যায় না। মোট কথা, বিয়ের আজকে প্রায় 5 বছর হতে যাচ্ছে, এখনো পর্যন্ত সুমাইয়ের সাথে আমি কোনোদিন তর্কে জিততে পারি নাই। যাই হোক, আজকের সকালের নাস্তাটা আমাদের সিঙ্গারা দিয়েই করতে হলো। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমি মন খারাপ করে বসে আছি দেখে সে আবার আমার জন্য এখানে আম আর আনার কেটে নিয়ে আসছে। আমি ভাবছিলাম হয়তোবা সে আমাকে ভালোবাসে, এজন্য ভালোবাসার খাতিরে সে আমার জন্য এগুলা করতেছে। পরে বুঝতে পারলাম আসলে কাহিনীটা কোন জায়গায়। সকালের নাস্তা আমি বাহির থেকে আনছি ঠিক আছে, কিন্তু এখন সে আমাকে আবার বলতেছে যে দুপুরের খাবারটা সে রান্না করতে পারবে না, দুপুরের রান্নাটা নাকি আমার করতে হবে। এই কথাটা আবার সে এভাবে বলে নাই। সে আমাকে বলছে যে অনেকদিন ধরে তোমার হাতের রান্না খাই নাই, এতদিন তো তুমি আমার হাতের রান্না খাইছো, আজকে আমি তোমার হাতের রান্না খাবো। যেই কথাটা এভাবে বলছে তখন আমি নাও করতে পারতেছিলাম না, আবার হ্যাঁও করতে পারতেছিলাম না, কারণ আমি আগে থেকেই জানতাম যদি এখন আমি তাকে না করে দেই সে তুলকালাম বাঁধিয়ে ফেলবে। পরে আবার সে বলে বসবে যে সারা জীবন আমি তোমার জন্য খেটে গেলাম আর তুমি আমার জন্য এইটুকু করতে পারবা না। বিষয়টা হলো মেয়েদের সাথে যতই তর্কে জড়াবেন ততই আপনি ফেসে যাবেন। তাই আমি চুপচাপ করে কিচেনে চলে আসি আর আমি আমার মতো রান্নার কাজ শুরু করে দিই। যেহেতু 2-3 দিন ধরে ওয়েদারটা ঠান্ডা কাটতেছে, তাই ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে ভুনা খিচুড়ি করলে ভালো হয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আজকের পুরোটা রান্না কিন্তু আমি নিজে একা করি নাই, আমার রান্নার কাজে আমার আম্মু আমাকে হেল্প করছে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি নাকি আমার আব্বু আম্মুর খোঁজ খবর নেই না, তাদেরকে দেখতে যাই না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম থানাকা কম্বো সেট। এই কম্বোতে থাকবে থানাকা ফেসিয়াল প্যাক, থানাকা লোশন এবং থানাকা ক্রিম। এটা হলো মোস্ট ডিমান্ডিং বার্মিস থানাকা ফেস প্যাক, ক্রিম এন্ড লোশন কম্বো প্যাক। এই কম্বোটা প্রতিদিন ব্যবহার করার ফলে আপনার ত্বক অনেক ফর্সা হবে, তাছাড়া ত্বক মসৃণ এবং নরম করবে, ত্বকের মেস্তার জন্য অনেক ভালো কাজ করে এবং ত্বককে ময়শ্চারাইজ করে। এটি ত্বকের উজ্জ্বলতা ও গ্লো বাড়াতেও কাজ করে। আপনি রেগুলার কম্বোটা ইউজ করলে আপনার মুখের ব্রণ এবং দাগ দূর হবে। এটি তারুণ্য এবং সুন্দর ত্বকের টোন তৈরি করবে। এই থানাকা ফেস প্যাকটা ব্যবহার করার নিয়ম হলো চামচ দিয়ে অল্প পরিমাণ থানাকা নিবেন, তারপর গোলাপ জল বা নর্মাল পানির সাথে মিক্স করে মুখে লাগিয়ে নিতে হবে। দেন 10 থেকে 15 মিনিট রাখার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অরিজিনাল এবং 100% অথেন্টিক প্রোডাক্টটা আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে। ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, তো আর দেরি কিসের, এখনই গিয়ে অর্ডার করে ফেলুন। যে জায়গায় আমরা আমার আব্বু আম্মুর সাথেই থাকি সেখানে আব্বু আম্মুকে খোঁজ নিতে আবার কোথায় যাব? তারপরও আপনাদের এরকম কমেন্ট করাটা স্বাভাবিক, কারণ ভিডিওর মধ্যে হচ্ছে গিয়ে আমরা দুইজনেই সবসময় থাকি, আমার আব্বু আম্মুকে কখনো হাইলাইট করি না। তার মানে এই না যে আমার আম্মুর খোঁজ আমি নেই না বা আমার আম্মুর সাথে আমি কথা বলি না। সুমাইয়ার আমি কখনো বাহিরে গেলে বা কোথাও কিছু কিনতে গেলে আমাদের সাথে কিন্তু আমার আম্মু থাকে। আমার আম্মু ভিডিওর মধ্যে আসতে চায় না, যার কারণে হয়তোবা আপনারা ভিডিওর মধ্যে আমার আম্মুকে দেখতে পান না। যাই হোক, এখন হচ্ছে আমাদের খিচুড়ি রান্না ফুল কমপ্লিট। এখন আমরা বসে খিচুড়ি খাবো। খিচুড়ির গ্রানটা এতটাই লোভনীয় ছিল যে আমি আর লোভ সামলাতে না পেরে ডেক থেকেই খাওয়া শুরু করে দিছি। আসলে বিষয়টা হলো এখানে আমি একটু দুষ্টামি করতে যেয়ে সাইফানের সামনে ডেক থেকে খাইতেছিলাম। এটাকে আপনারা আবার নেগেটিভ ভাবে নিয়েন না। আজকে কিন্তু সুমাইয়া রান্না বান্নার কোনো কাজই করে নাই, শুধু আমাকে খাবারটা একটু বেড়ে দিতেছে। আর সুমাইয়া ভুনা খিচুড়ি অতটা সুন্দরভাবে রান্নাও করতে পারে না, তাই আম্মুকে দিয়েই মূলত আজকে রান্না করানো হয়েছে। আজকে আম্মু ভুনা খিচুড়ি কিভাবে রান্না করছে সেটা দেখে শিখে রাখছে। নেক্সট ডে অন্য একদিন সে নিজের হাতে আমাকে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়াবে। তবে গাইস, ভুনা খিচুড়িটা কিন্তু মারাত্মক লেভেলের মজা ছিল। অন্য কোথাও অথবা রেস্টুরেন্টে যেখানেই আমি ভুনা খিচুড়ি খাই না কেন, আমার আম্মুর হাতের ভুনা খিচুড়ির মতো এত স্বাদ হয় না। আর এই ভুনা খিচুড়িটা এতটা টেস্ট হওয়ার আরেকটা কারণ হলো এটাতে একটা স্পেশাল মশলা ইউজ করা হয়। এই মশলাটার কারণেই খিচুড়ি বা বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। সো গাইস, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।